এটি হচ্ছে বাংলাদেশের সবথেকে দামি বাড়ি, যে বাড়ির দাম শুনলে আপনি মাথা ঘুরে পড়ে যাবেন। এটি হচ্ছে বসুন্ধরা গ্রুপের মালিকের বাড়ি। বাংলাদেশের সবথেকে দামি বাড়ির ভিতরে হয়তো আপনারা দেখেননি কি আছে এই বাসার ভিতরে, কেনই বা একে বাংলাদেশের সবথেকে দামি এবং বিলাসিতাময় বাড়ি বলা হয়। মনে করা হয় এই বাড়ির ভিতরে এমন কিছু এক্সপেন্সিভ জিনিস রয়েছে যেগুলো মুকেশ আম্বানিকেও টক্কর দিবে। তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফেলুন। বাংলাদেশে বসবাস করে অথচ বসুন্ধরা কোম্পানিকে চিনে না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। আপনার চারদিকে তাকালেই দেখতে পাবেন আপনার নিত্য পছন্দের অনেক জিনিসই রয়েছে যেগুলো বসুন্ধরা কোম্পানির তৈরি। বসুন্ধরা কোম্পানি দেশের মানুষের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করছে তাদের প্রোডাক্টগুলো। এই কোম্পানিটি আন্তর্জাতিক সুনাম অর্জন করছে। আর বসুন্ধরা প্যালেস হচ্ছে ঢাকায় নির্মিত সবথেকে আলিশান এবং সবথেকে এক্সপেন্সিভ প্যালেস। সত্যি বলতে কি নেই এই প্যালেসে, বিলাসিতার সব ধরনের জিনিসই রয়েছে এই প্যালেসের ভিতরে। 4 দশক আগে আকবর সোবহান বুঝতে পেরেছিল ঢাকার উপরে মানুষের চাপ বাড়বে, মানুষের চাপ বাড়লে আবাসন সংকট দেখা দিবে। এই দূরদৃষ্টি এগিয়ে দিয়েছিল সেই সময়ের তরুণ উদ্যোক্তা আহমেদ আকবর সুবামকে। মানুষের চাহিদা পূরণে 1987 সালে শুরু করেন আবাসন ব্যবসা। দেশের সবথেকে বড় এবং অভিজাত আবাসন এলাকা তৈরি করে তিনি কৃষকদের কোটিপতি বানিয়েছিলেন। প্রগতি সরণি সহ পূর্ব দিকের বালু নদী সেখানকার পতিত জমি হয়ে ওঠে সোনা। আর এরপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট অফিস থেকে শুরু করে দেন তিনি আবাসন খাতে ঝড়। একে একে 60টি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে তিনি বসুন্ধরা কোম্পানি প্রতিষ্ঠা করেন। তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে আবাসন ব্যবসায় এলেন আরো অনেক উদ্যোক্তা। গুণগত মানসম্পন্ন উৎপাদন এবং সংযোগ শিল্পের বিকাশে এই খাতে যোগ্য নেতৃত্ব দিয়ে শিল্পের রূপান্তরের নিপুণ কারিগর হচ্ছেন তিনি। আহমেদ আকবর সুবামের হাত ধরে নতুন এক আবাসন শিল্পের শুরু হয়। বসুন্ধরা গ্রুপ শুধু ব্যবহারিক খাতই নয়, তৈরি করেছে বিশাল কর্মক্ষেত্র। এই গ্রুপের নানা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে প্রায় 6 লক্ষর মতো মানুষ। রাজস্ব খাতে বিশাল অবদানের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে বসুন্ধরা গ্রুপ। এছাড়া বহু বছর ধরে দেশের সর্বোচ্চ করদাতা হিসেবে বসুন্ধরা গ্রুপ তার সুনাম ধরে রেখেছে। এবার আসা যাক বসুন্ধরা প্যালেস সম্পর্কে। বাংলাদেশের শীর্ষ ধনী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবামের বাড়ি। আসলে বাড়ি বললে ভুল হবে, এটি একটি প্রাসাদই বটে। বাংলাদেশে এমন কারুকার্য শোভিত বিশাল বাড়ি আর দ্বিতীয়টি নেই। এই বাড়িতে একসাথে 7টি হেলিকপ্টার ল্যান্ড করতে পারবে। সবুজ ঘাসে মোড়ানো বিশাল আকারের এই মাঠে বিভিন্ন ধরনের ফুল এবং ফল দিয়ে ঘেরা, সবুজ শ্যামল ঘেরা এই বাড়িটি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবামের সহধর্মিণী আফরোজা বেগমের। মাঠের উপর থেকে কয়েক মিটার উপরে সুন্দর এই প্রাসাদের ভিতরে রয়েছে নানান বিলাসবহুল জিনিসপত্র। 80-র দশকের শেষ দিকে এসে এই এলাকায় বসবাস করার চিন্তা করেন আহমেদ আকবর সুবাম। আর এখন এটি দেশের 1 নম্বর পূর্ণাঙ্গ আবাসিক এলাকা। সেই সময় থেকেই তিনি এইখানে জমি কিনতে শুরু করেন, এমনকি বন্ধুদেরকেও উৎসাহ দেন এইখানে জায়গা কেনার জন্য। কিন্তু তেমন কেউই তার কথায় তেমন পাত্তা দেয়নি। পানিতে ডোবা ঝিলের ধারে জলে ডোবা এই সব জমি, কিন্তু এক সময় সেই সব জমি সোনার থেকেও খাঁটি হবে সেটা কিন্তু কেউ ভাবতেও পারেনি। বসুন্ধরা এই বাড়িটি তৈরি করতে মোটামুটি 1000 কোটি টাকা খরচ হয়েছে, এমনটাই বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে। এই বাড়িটি মুকেশ আম্বানির এন্টিলাকে টক্কর দেওয়ার মতো একটি বাড়ি। আলিশান এই বাড়িটি বসুন্ধরার অর্থাৎ ঢাকার সব থেকে বড় বাড়ি। বাড়ির ভিতরে আসবাবপত্র বেশিরভাগই দেশের বাইরে থেকে ইনপুট করা। জাঁকজমকপূর্ণ এই বাড়িটির পাশে যে আরেকটি বাড়ি দেখা যায় সেটি হচ্ছে তাদের পুরানো বাড়ি। শুরুর দিকে এই বাড়িটি ছিল বসুন্ধরার সব থেকে বড় বাড়ি। এখন এই বাড়িটি পড়ে আছে বসুন্ধরা ভবনের এক পাশে। এছাড়া ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দেশের প্রথম সারির 7টি গণমাধ্যম ব্যবস্থা হচ্ছে বসুন্ধরা গ্রুপের। এইগুলো হচ্ছে দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, অনলাইন বাংলা, news24.com। এছাড়া টেলিভিশন চ্যানেল হচ্ছে নিউজ24, রেডিও ক্যাপিটাল FM। এছাড়া সবার পরিচিত টি স্পোর্টস। এছাড়া বসুন্ধরা ইস্পাত প্রকৌশল, কাগজ, টিস্যু, এলপি গ্যাস, স্যানিটারি ন্যাপকিন
স্কিন, জাহাজ শিল্প, পানীয় খাদ্য, লোহার নল তৈরি সহ 3 ডজনের বেশি পণ্য উৎপাদন করছে। আর তাদের এই পণ্যগুলো পুরো দেশ জুড়ে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। বসুন্ধরা গ্রুপের বর্তমান মালিক সায়েম শুভম আনবিরের মোট সম্পদের পরিমাণ হচ্ছে, অনলাইনে দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় 500 কোটির উপরে। ইন্টারেস্টিং ব্যাপার হলো আনবিরের একটি প্রাইভেট বিমান রয়েছে। বাংলাদেশে হাতে গোনা কিছু লোক রয়েছে যাদের কাছে প্রাইভেট বিমান রয়েছে। তিনি বিভিন্ন দেশে ঘুরতে গেলে বা ব্যবসার কাজে বাইরে গেলে এই ব্যক্তিগত বিমানটি ব্যবহার করে থাকেন। আনবিরের কালেকশনে এমন কিছু গাড়ি রয়েছে যেগুলো দেখলে আপনি নিজেকে বিশ্বাসই করতে পারবেন না। আনবিরের প্রথম গাড়িটি হচ্ছে নিশান জিটিআর। এটি হচ্ছে বাংলাদেশের রাস্তায় চলা প্রথম সুপার কার। এছাড়া আনবির ব্যবহার করে থাকে মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস। এছাড়াও আনবিরে ব্যবহৃত 3 নাম্বার গাড়িটি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ G63 AMG। এই গাড়িটি দুবাইয়ের রাজপুত্র ব্যবহার করে থাকে, তবে পার্থক্য হচ্ছে দুবাইয়ের রাজপুত্রের গাড়িটি পুরো সোনা দিয়ে মোড়ানো। বাংলাদেশে গাড়িটির মূল্য ভ্যাট সহ প্রায় 10 থেকে 12 কোটি টাকা। এরকমের 4টি গাড়ি রয়েছে আনবিরের কালেকশনে। এছাড়া তার কাছে রয়েছে লেক্সাস RS। আনবিরের কালেকশনের সব থেকে দামি গাড়িটি হচ্ছে রোলস রয়েস, এবং তার কাছে একটি নয় বেশ কয়েকটি রোলস রয়েস গাড়ি রয়েছে, যার এক একটি রোলস রয়েস ঘোস্ট গাড়ির মূল্য প্রায় 50 কোটি টাকা। এছাড়াও তার কালেকশনে এমন কিছু গাড়ি রয়েছে যেগুলোর নাম বলে শেষ করা যাবে না। তো সায়েম শুভম আনবিরের কথা বললে তিনি লাক্সারিয়াস জীবনযাপন করে থাকে। আর তার বাড়িটির কথা বললে এই বাড়িটির ডিজাইন করা হয়েছে ক্যালিফোর্নিয়ার আর্কিটেকচারদের দ্বারা। বাড়িটিতে রয়েছে একটি ইনডোর আউটডোর প্লে এরিয়া, এছাড়া রয়েছে একটি বিশাল সুইমিং পুল। এর পাশাপাশি রয়েছে প্রেয়ার রুম বা নামাজের ঘর, রয়েছে নিরাপত্তা রুম, সেলুন সহ বিশাল জিম রয়েছে, রয়েছে স্কোয়াশ কোর্স, লাইব্রেরি, স্টাডি, আর রয়েছে মিউজিক রুম। এর পাশাপাশি রয়েছে ফর্মাল লিভিং এবং ডাইনিং। এর পাশাপাশি রয়েছে অতিথি বেডরুম, মাস্টার বেডরুম, এছাড়া রয়েছে কিচেন এবং সেবকদের জন্য একটি বিশাল ডাইনিং। এটি তৈরি করা হয়েছে ইটালিয়ান মার্বেল এবং গ্রানাইট দিয়ে। বাড়িটির বেশিরভাগ উপকরণ আনা হয়েছে থাইল্যান্ড থেকে। আর এই বাড়িটির টোটাল এরিয়া হচ্ছে প্রায় 27 বিঘা জমির উপরে। আর এই ছিল বসুন্ধরা প্যালেস সম্পর্কে। ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে এই পর্যন্তই, ততক্ষণের জন্য বাই বাই।